রাত তখন প্রায় 12:30। পুরনো রেল স্টেশনটা রাতে অদ্ভুত রকম নীরব থাকে। এক কোণে শুধু একটা আলো জ্বলছিল, টিকিট কাউন্টার। রাহুল আজ প্রথমবার এই রুটে এসেছে। শেষ ট্রেন, গন্তব্য মহেন্দ্রপুর। টিকিট মাস্টার মাথা তুলে তাকালো, চোখ দুটো অস্বাভাবিকভাবে স্থির। মহেন্দ্রপুর? সে প্রশ্ন করল। রাহুল শুধু মাথা নাড়ল। একটু থেমে সে বলল, ফেরার টিকিট লাগবে না তো? রাহুল হেসে বলল, না, শুধু একটাই। টিকিট হাতে নিয়েই রাহুল বুঝতে পারল টিকিটে কোনো তারিখ নেই, শুধু লেখা, যাত্রী যে প্রশ্ন করতে ভয় পায় না। ঠিক তখনই ট্রেনের হুইসেল বেজে উঠল। ট্রেনের ভেতর অদ্ভুত নীরবতা। যাত্রী আছে, কিন্তু কেউ কথা বলে না। সব চোখ জানালার বাইরে, অন্ধকারে। একটা স্টেশনে ট্রেন থামল। বোর্ডে লেখা, অতীত। রাহুল নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। পরের স্টেশন, অনুশোচনা। তার বুক কেঁপে উঠল। শেষ স্টেশনের আগের আগে ট্রেন ধীরে থামল। হঠাৎ সেই বুড়ো টিকিট মাস্টার তার পাশে এসে দাঁড়াল। নেমে পড়ো। রাহুল জিজ্ঞেস করল, এটাই কি মহেন্দ্রপুর? বুড়ো লোকটা হালকা হেসে বলল, না, এটা সেই জায়গা যেখানে মানুষ নিজের উত্তর খুঁজতে আসে। রাহুল নামতেই ট্রেনটা মিলিয়ে গেল, যেন কখনো ছিলই না। সামনে একটা আয়না। আয়নায় সে নিজেকেই দেখল। ভয় নেই, শুধু বোঝাপড়া। পেছন থেকে কণ্ঠ ভেসে এলো, সব রহস্য বাইরের নয়, কিছু রহস্য নিজের ভেতরেই থাকে। পরদিন সকাল। রাহুল নিজের বিছানায় ঘুম ভাঙল। টিকিটটা নেই, কিন্তু ফোনে একটা নোটিফিকেশন জ্বলছে। তুমি কি এখন নিজের প্রশ্নের উত্তর পেয়ে গেছ? সব রহস্য অন্ধকারে লুকিয়ে থাকে না, কিছু রহস্য অপেক্ষা করে আমরা কখন নিজের দিকে তাকাব। সব গল্প ভয়ে দেখায় না, কিছু গল্প ভাবতে শেখায়। আপনি যদি এমন গল্প পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্ট করে জানান গল্পটা কেমন লাগলো।